হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি নতুন ছোট্ট একটা গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। সো বেশি কথা বলবো না, চলো ডিরেক্টলি মেন ভিডিওতে চলে যাই অ্যান্ড দেখি কিভাবে এরকম একটা লুক তোমরা ক্যারি করতে পারো। যুদ্ধের পর আমি ড্রেসটা ফাইনালি পরতে পারছি আর আমার বেস মেকআপ ডান, জাস্ট অনলি আইসটা বাকি। সো আইসের জন্য আমি যেটা করব, আমি রিসেন্টলি নিওরের একটা আই পেন্সিল কিনছি। সো আমি যেটা করব, একদম জাস্ট এই আউটার কর্নারটা দিয়ে একটু স্মাচ করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি জাস্ট বেস ছাড়া আমার আইসাইড কিছু অ্যাপ্লাই করি নাই। সো জাস্ট আউটার কর্নারটাতে একটুখানি স্মাচ অ্যান্ড সেম বোথ আইসে। অ্যান্ড এটা অ্যাপ্লাই করার পর চাইলে একটু স্মাচ করতে পারো, চাইলে এভাবে রেখে দিও। যদি ভারী করে মাস্কারা অ্যাপ্লাই করো লেন্সের সাথে খুব সুন্দর লাগে যদি তোমার বেসটা ভারী হয়। আমি এখন যেটা করবো, একটা অ্যাঙ্গেল ব্রাশ নিব অ্যান্ড এটা দিয়ে হালকাভাবে একটু স্মাচ করব। এটা কিন্তু স্মাচ প্রুফ, সো নড়তেছে না এই ঝামেলাটার জন্য, এটাই একটা প্রবলেম। তো এই কালারটা পিক করতেছি একটা অ্যাঙ্গেল শেডিং ব্রাশের সাহায্যে, একদমই হালকা। অ্যান্ড এটাকে আমি এখানে হালকা একটু অ্যাপ্লাই করতেছি অ্যান্ড দ্যাটস ইট। এরপর জাস্ট আমি একটু মাস্কারা অ্যাপ্লাই করবো, আর কিচ্ছু না। আমি যখন ডার্ক কালারের ড্রেস পরি তখন আমি খুব বেশি কারসাজি করি না আমার আইসের সাথে। আমি নর্মালি দুইটা আইল্যাশ কালার ইউজ করি। নর্মালি যখন আমি আইল্যাশ কালার করতে ভুলে যাই আর কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করে ফেলি, সো তখনের জন্য এইটা পুরানোটা আমার আগেরটা। আর নিউটা অ্যাপ্লাই করি যখন আমার মনে থাকে যে আমি স্টিল নাও এখন পর্যন্ত মাস্কারা দিই নাই, সো নতুনভাবেই আমি জাস্ট কার্ল করবো, সো তখন আমি এটাকে অ্যাপ্লাই করি। লাইক দুইটার কাজ কিন্তু সেম, জাস্ট এক্সট্রা সেফটির জন্য। আমি অ্যাপ্লাই করবো হচ্ছে এসেন্সের ল্যাশ সামথিং স্টিকার দিয়ে ঢাকা। আসলে ঠিক আছে, বুঝে নিও, এটা খুবই ভাইরাল একটা প্রোডাক্ট, আই নো তোমাদের সবার কাছে আছে। মাঝখানে যদিও আমি হচ্ছে স্টেল অর্ডারের ওই মাস্কারাগুলো খুব ইউজ করতাম, বাট রাইট নাও আমার কাছে মনে হয় যে রিজনেবল প্রাইসের মধ্যে ভালোই, আমার কাছে তো ভালোই লাগে। সো আমি এটা এখন খুবই ইউজ করি। ইটস লাইক আমার ব্যাগে দুই তিনটা মাস্কারা রাখা, কজ এটা আমার কাছে এখন এত ভালো লাগে। আর প্রাইসও যেহেতু খুব বেশি না, সো মনে হয় ঠিক আছে, ভালো একটা মাস্কারাতে সবাই ডিজার্ভ করে। আমার আই লুক মোটামুটি এইটুকু ঠিকঠাক। অ্যান্ড আমি যেহেতু গ্রিনটা অ্যাপ্লাই করছিলাম, বরফকে দিয়ে দিলাম হচ্ছে বিউটি গ্লেজড এর এই ব্লু কালার, নেভি ব্লু কালার আই পেন্সিলটা। এটা কম প্রাইসের মধ্যে অনেক ভালো, সবাইকে সাজেস্ট করতেছি, তোমরা চাইলে ইউজ করে দেখতে পারো। এটা ইউজ করার পরপরই তুমি একটু সময় পাবা স্মাচ করার জন্য, অ্যান্ড আফটার দ্যাট তুমি হচ্ছে এটার থেকে একদম লং লাস্টিং একটা পাবো। আমার মোস্টলি দেখা যায় আমি চোখ ঘষা দিয়ে ফেলি, বাট এই আইলাইনারগুলো মানে আই পেন্সিলগুলো অ্যাকচুয়ালি ভালো। সো পারফিউম আজকে আমি দিব হাওয়াস, যদি এটা ছেলেদের, কেউ আমাকে যাচাই করতে পারবে না, বিকজ আমি ছেলেদের পারফিউম ইউজ করতে পছন্দ করি। সো যাই হোক, অ্যান্ড এটার স্মেলটা ও মাই গড, দেখি গুড টু গো। এটা স্মেল লং টাইম লাস্টিং করে। অ্যান্ড আমি জাস্ট আমার ইয়ারিংসটা উপরে ফেলছি, এখন লিপস্টিক। আমি তিনটা লিপস্টিক অ্যান্ড লিপ লাইনার ইউজ করবো। ফার্স্ট ওয়ান হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ইন দ্য শেড, লিপ লাইনারের শেড কই, গন বার্গেন্ডি। অ্যান্ড এটা হচ্ছে এলেগালের স্টে অ্যান্ড প্লাম্পি ইন দ্য শেড হচ্ছে ট্রুলি ইয়ার্স। অ্যান্ড লাস্টলি হচ্ছে ফিয়ারের কার্ডিনের শেড নাম্বার হচ্ছে, শেড নেম কোথায়, আমি কেন, মকা। সো এই কয়টা ফার্স্ট লিপ লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ইউজ করে নিব লিপস্টিক। এই এখন টান দিও না, একটু পরে শুকাইলে উঠে যাবে। এটা একটু শুকানো পর্যন্ত ওয়েট করবো, লাস্টে আমি অ্যাপ্লাই করবো দিস। সো আমার লিপস্টিক শুকাই গেছে, এখন আমি এটা অ্যাপ্লাই করবো। কালারটা এত নাইস, এটা আমি জাস্ট আমার ইনার সাইডটা দিয়ে অ্যাপ্লাই করবো। লাভলি, I'm just good to go. আমি আমার ছোট্ট একটা ঘড়ি পরে নিচ্ছি, হাতে আমি রেগুলার বেসিসে রিং ইউজ করি, সো এক্সট্রা ভাবে আর কিছু করার দরকার নেই। অ্যান্ড আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই।